আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, মুসুরের ডাউল দিয়ে পুঁই শাকের ডাঁটা। এটা খুবই খেতে মজা। তো সবার প্রথমে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতেই পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুরের ডাউলটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সম্পূর্ণ ডাউলটা এখানে নামিয়ে দিচ্ছি। তো আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের রেসিপিটা অনেক ভালো হবে। আর এটা খেতে এতটাই মজা, যখন রান্নার মাঝ পর্যায়ে চলে যায় তখন এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, মনে হয় যে কি একটা মজার জিনিস রান্না হচ্ছে। একটু নাড়াচা, মুসুরের ডাউলটা দিয়ে একটু নাড়াচা করে তারপরে এখানে আমি পুঁই শাকের ডাঁটা, জাস্ট শুধুমাত্র ডাঁটাটা এখানে সুন্দর করে কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে নামিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু পরিমাণটা বেশি দিয়ে দিতে পারেন, আমার কাছে একটু অল্প ছিল এই জন্য আমি কম করে দিয়েছি। বেশি করে দিলে আরও বেশি টেস্ট হয়। সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, মানে বড় সাইজের একটা আলু কেটে সেখানে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে একটু ভাজা ভাজা হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করা ভাজা ভাজা করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কোনো সমস্যা নেই। আপনারা যারা কাঁচামরিচ খেতে চায় না তারা অবশ্যই এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি, এটা সিদ্ধ করে নেওয়ার জন্য, জাস্ট সিদ্ধ করে নিব। আর এটা এতটা অল্প মশলায় রান্না করার পরে এতটা মজার হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাই বলছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এখানে যে পরিমাণ পানি দিয়েছি তাতে করে সুন্দরভাবে ডাউলটা সিদ্ধ হয়ে যাবে। আলু প্লাস হচ্ছে যে ডাটা আমি দিয়েছি সবগুলোই সিদ্ধ হয়ে যাবে। তো আমি কথা বলতে বলতে দেখতে পেলেন যে আমি এটা ঢেকে দিয়েছিলাম, পানিটাও শুকিয়ে গেছে। আর এখানে যে ডাউলটা আমি দিয়েছি ডাউলটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পানিটা আর একটু কিছুটা শুকিয়ে যায়। তো দেখিয়ে দিলাম যে এটা আসলে কতটা সিদ্ধ হয়েছে। যে পানি পানি আছে সেই পানিতে হালকা কিছু পানি আছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা একটু কম করে দেওয়ার জন্য। ডাউলে যত পরিমাণ হলুদের কম দেবেন, পরিমাণটা যত কম দেবেন ততই খেতে ভালো লাগবে। আর এখানে আমি শুধুমাত্র জিরা বেটে রেখেছিলাম, তার থেকে কিছুটা জিরা মানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। দিয়ে এভাবে নাড়াচাড়া করব। মাত্র 2-3টা মশলা দিয়ে মানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর জিরা দিয়ে রান্না করার পরে এতটা মজার হয়, আসলে সবাই প্রশংসা করবে আপনার বাসায়। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো একটু নাড়াচাড়া করার পরে মানে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ঝোল রাখবো সেই ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তা খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিব, যাতে জাল করে নেওয়ার পরে যে ঝোলের পরিমাণটা রাখবো সেটা ঠিকঠাক থেকে যায়। যেহেতু জাল করার পরে পানিটা অনেকটা কমে আসে এই জন্য একটু বেশি দেবো। আর খুব বেশি না, জাস্ট ঝোলটা আবারও বলছি ঝোলটা যেমন রাখবো তার থেকে একটু বেশি দেবো। তো নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কেমন পাতলা করেছি, মানে কেমন পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিব আর অপেক্ষা করব এটাতে বলক আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে বলক চলে এসছে আর এটা কতটা পাতলা আছে। আর যখন নামাবো তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণটা ঠিক আছে। তারপরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম। রান্না করার পরে এখন ঠিক এরকম পর্যায়ে এসেছে, মানে ঝোলটা অনেকটা কমে এসেছে। এই যে এই পর্যায়ে আমি এখানে যে জিরা বেটে রেখেছিলাম বাকি যে অর্ধেকটা, সে অর্ধেকটা নামিয়ে দিচ্ছি। নামানোর পরে আবারও একটু নাড়াচাড়া করবো, করে আরও 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট এভাবে রান্না করে নেব, জাল করে নেব। জাল করার পরে এটা আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসছে আর খেতে খুবই মজার হয়। আর যে পুঁই শাকের ডাঁটার যে ফ্লেভার সেটা খুবই সুন্দরভাবে বের হয় আর খুবই মজার হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।